নাই ভাঙে দিছে গো লাগবো সারাটা গাড়ি লাগবো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার বন্ধু নুরু আছে, টি পজিটিভ ভাই, তারপরে সাথে আছে ছোট ভাই সাগর। তাছাড়া আর একজন মানুষ আমাদের সফর সঙ্গী আছে, সেটা হচ্ছে মাহিদুল মামা। সে ডিসপ্লেটার একটু প্রবলেম, যার কারণে তাকে ক্যামেরায় পাওয়া যায় না, মোবাইলে ক্যামেরায় নেয়ই না। এখন তার কালারটা একটু আমাদের থেকে একটু কালো না কি জন্য আর ক্যামেরা উঠেই না। আর এই কয়জন মানুষ মিলেই হচ্ছে আমরা গতকালকে সন্ধ্যার পরে বাইর হয়েছি নারায়ণপুরের উদ্দেশ্যে। সেখান থেকে রাত 9টা হয়েছে, 9টা পার হয়ে গেছিলো না, 9টার পরে এসে পৌঁছাইছি নারায়ণপুরে। সেখান থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করলাম, হচ্ছে যে অনেক ভালোভাবেই করছি মনে হয়, আমার কাছে ভালো লাগছে। আমি প্রত্যেকেরই মতামত নিব। তাছাড়া এই সফরে আজকে আমরা যাওয়ার পথে দেখেন এখানকার ভিউটা দেখেন, এটা হলো যে 88 ঘাট। এখন থেকে 1 ঘন্টা আগে নৌকা চড়ছি এই বোটটাতে, আমরা 5-7 জন মানুষ চড়ছি। তারপরে হচ্ছে যে সেখানে মানুষ আস্তে 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 হইতে হইতে পুরো নৌকা লোড হয়ে গেছে। কিন্তু এই নৌকাটা লোড হওয়ার পরে আমরা যাচ্ছি তা কিছুক্ষণ পরে পরে হচ্ছে যে নৌকা যাত্রী উঠতেছে। এটা আর কি চেয়ার কোচ বলা যাবে না নাকি, লোকাল সার্ভিস। এটা হলো লোকাল সার্ভিস। এই রুটে আমি চেয়ার কোচ চালু করব এরকম চিন্তা ভাবনা করতেছি। আমাদের সিটিং সার্ভিস না চালু করে উপায় কি কোন? এই দেখেন যাত্রী আরো কিছু উঠবে আমাদের এই বোটে। এখন যে ভাই ব্রাদার কুকুরটা অবশ্যই হচ্ছে যে আগায় দিতে আসছে না, কুকুর কিন্তু অনেক প্রভু ভক্ত। আর যে পালা পোষা করে তাকে মনে কষ্ট। এখন আমি হেল্পার, আমার হেল্পার থাকবে নুরু। তা আমি কিন্তু মাঝি হবো না, ড্রাইভার। আমারও লাইসেন্স আছে, লাইসেন্স দেওয়া যাবে নি পরে। তা এই হেল্পারই করতে আপনার যোগ্যতা কিরকম আছে এটা পরীক্ষা আমি নিবো। তা কতদিন কিভাবে যাত্রী কিভাবে উঠাইতে হবে সেটা আগে মনে করেন কোন রাখবো যে ওস্তাদ ডানে করে বাইলন, সামনে প্লাস্টিক, ওস্তাদ হালকা মা ওই নামবো। আচ্ছা, তারপরে যে ওস্তাদ খারেন। এখন আমরা কোন কোন জায়গায় যাবো, এই আমাদের বোটটা কোন কোন দেশে যাবো, এই দেশগুলোর নাম খবর পাও? পাই পয়লা সুদি আমরা হতাবারা, মণিপুর, টাঙ্গাইল, ভরপুর, কট্টার, মৌসা, কামবাগ, কোনবাড়ি, সাদাবাদ, টঙ্গী, মহাখালী, মিরপুর, যাত্রাবাড়ি, হিলকাত, মানস, চৌরাস্তা। আচ্ছা, চলবো না? আচ্ছা, এই কয়টা লাইনে চললেই ব্যবসা আশা করি সাকসেস হবে। নালবাতি জ্বলবার পারে। যাই হোক, আমাদের ভিউটা দেখেন, এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। এই যে একটা চিকন একটা সরু নালা দিয়ে আমরা যাইতেছি আর কি। এরপরে আমরা একটি বড় নদী পাবো এখান থেকে। কোস্তা দেখেন, এইরকম একটা সরু নালা দিয়ে হচ্ছে যে আমরা যাচ্ছি। এইখান থেকে কিন্তু আমরা যাত্রাপুরে পৌঁছাবো। যাত্রাপুর থেকেই আমরা তখন মোটরসাইকেল যোগে আমরা চলে যাব, খুব কম সময় লাগবে। এখানকার ভিউটা দেখেন, শুধু নদী আর নদী, কিন্তু এই নালাটা ছিল একেবারে ছোট। যাই হোক, আমাদের এই সর্বশেষ কথা হলো যে আমরা এই যে হ্যাপি নিউ ইয়ারটা যে এনে উদযাপন করলাম, কেমন লাগছে তোমার? সেদিক থেকে একটু বলবা, যদি একটুখানি যদি বলতা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, রাহমাতুর রাসূলুল্লাহ কারীম, আম্মা বাদ। সকল উদ্দেশ্যে বলতেছি যে আমরা আল্লাহ দিলে ভালোই নাইট, কি জান কয়, হ্যাপি নাইট, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, না কাটাইলাম। আমরা কিন্তু আতশবাজি করি নাই, ফাটকাবাজি করি নাই, যাত্রা গান টানো করি নাই। আমরা ভালোভাবেই যাত্রুক করার করছি। যাই হোক, আমাদের ভালো গেছে। কিন্তু আমরা কিন্তু ওই উদ্দেশ্যে আসিনি আর কি। আমাদের একটা প্রধান উদ্দেশ্য ছিল একটা মৌমাছি, কুজি মাছি যেটাকে বলে, ওই মৌমাছিটা বক্সে বন্দি করব, এখান থেকে আমরা পালা পোষা করবো, এটাই এরকম চিন্তা ভাবনা ছিল। যাই হোক, মধু পাইছি, কিন্তু মাছিটা দুর্ভাগ্যবশত রাত হয়ে গেছিল অনেক, মাছিটা আমরা আটকে রাখতে পারিনি। মাছি সকালে এসে দেখি চলে গেছে। ওটা কিন্তু এখন লেগে ধরছে। এখান থেকে যে কি হয়, হালকা ভাবি না, ও ঠেলেন না তাহলে চাকরি থাক, দাও বাজে দাও, রিস্কে থাকবো। নৌকায় সংঘর্ষ হইল, জরিমানা নাও।
নাই ভাঙে দিছে গো এ লাগবো লাগবো সারাটা গাড়ি লাগবো আরে কাম তো বাড়াইছিল জরিমানা না এটা একমাত্র বাহুবলী সিনেমা করবো যখন আমি বাহুবলী যেটা সেটা করতে আমি এটা কাজে লাগাবো এই বোর্ড থেকে নিয়ে ওটাতে আমি শামসুল টিভি মানুষের যদি খিদা লাগে এই যে জিলাপি আছে পরোটা আছে ঘুরমা তারপরে এটা হচ্ছে মুরগির মাংস এটাও একটা মাংস এটা গরুর মাংস হবে না গরুর মাংস এটা গরু আর এটা মুরগি আর এটা হলো ছোট মাছ অবশ্য আমার নদীর মাছ আমার মনে হয় এই মাছটাই সব থেকে স্বাদ হবে লো বাজেট তো যার কারণে আমরা ভাত খাইতে পারবো না এখন ব্যাপারে আর যা বলে পুরি খিলাবে এখন আমাদের সফর সঙ্গী আর একজন আছে তাকে কেমন একটু দেখাইতে চাই কিভাবে দেখাবো আমি চিনতে পারতেছি না ওই আমাদের সফর সঙ্গী যে আরেকজন ছিল তাকে দেখি ক্যামেরা ওঠে নাকি এটা দেখুন দর্শক মন্ডলী ঈদুল আগে সকালে মামি ফোন দিছে আমার মামারে মামি কয় কি জানুন কি হয়েছে কি কো এবারে এখন আবার ফোন দিছে মামি দেখি কি কয় এই যে এইটাই হলো আঙ্গুর এই ডিসপ্লের মানুষটা ফোন কাটছে আঙ্গুর থেকে শরম পাইছে না কি হলো কথা কয় হলো না মামা এই যে আঙ্গুর সাপোর্টটা কেমন হলো তুমি একটু যদি বলতো আর কি খবর ভালোই হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন আজকে যাত্রাপথ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ